নমস্কার বন্ধুরা, রেমি পুতুলের রান্নাঘরে স্বাগত। মাঝে মাঝেই আমাদের সকালবেলা জলখাবারের সময় খুবই কাজের তাড়া থাকে, কিন্তু জলখাবার তো বানাতেই হয়। সেই জন্য মনে হয় একই পাকে কিভাবে চটজলদি জলখাবার বানানো যায়। সেই রকমই চটজলদি জলখাবারের রেসিপি হলো আজকের আমার কুমড়োর পরোটা। পরোটা তো আমরা অনেক রকমের খেয়েছি, একদম নতুনত্ব পরোটা হচ্ছে কুমড়োর পরোটা। কুমড়োর পরোটা বানানোর জন্য এখানে আমি একটা কুমড়োর ফালি দিয়ে নিয়েছি। এই কুমড়োটা প্রথমে আমি ধুয়ে কেটে নেব, তারপরে আবার ভিডিওতে ফিরে আসছি। উনুন জ্বালিয়ে হাঁড়ি বসিয়ে দিয়েছে, হাঁড়িতে কিছুটা জল দিয়েছি, জলটা একদম গরম হয়ে ফুটবো ফুটবো ভাব। আর কুমড়োগুলো আমি ধুয়ে আর কেটে নিয়েছি, ছাড়িয়েও নিয়েছি, আর ঠিক এই রকম করে কেটে নিয়েছি। এখন এই কুমড়োগুলো আমি এই জলের হাঁড়িতে এইভাবে বসিয়ে দিচ্ছি। ওপর থেকে একটা থালা আমি এইভাবে চাপা দিলাম, চাপা দিয়ে কুমড়োটা ভালো করে একটু ভাপিয়ে নেব। 10 থেকে 15 মিনিট মতো আমি কুমড়োটা ভাপিয়ে নিয়েছি। কুমড়োটা বেশ গলে গেছে। এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এবারে একটা মিক্সি জার নিয়েছি, জল ছিল একটু ফেলে দিলাম। মিক্সি জারের মধ্যে ভাপিয়ে রাখা কুমড়োগুলো দিয়ে দেব। দুটো কাঁচা লঙ্কা এইভাবে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে দেব স্বাদ মতো নুন। এখন এটা আমি পেস্ট করে নেব। পুরো পেস্টটা বার করে নিয়েছি, আর এটা আমি হাত দিয়ে বার করেছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গমের আটা। আর একটু দিয়ে দেব নুন। এবার আমি আটার সঙ্গে কুমড়োটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। কুমড়োর সাথে আটা আমি মাখিয়ে নিয়েছি, একটা ডো বানিয়ে নিয়েছি। এখন আমি এই ডোর মধ্যে থেকে ছোট ছোট করে এই রকম ছোট ছোট করে লেচি কেটে নেব। এই ডোটার পুরো এইভাবে লেচি কেটে নেব। সবগুলো লেচি কেটে নিয়েছি। এখন আমি চাকি বেলনায় একটু আটা ছড়িয়ে নিচ্ছি, আর এখান থেকে একটা লেচি নিয়ে নিচ্ছি। এবার বেলে নেব। এইরকম একটা রুটি বানিয়ে নিয়েছি। এখন আমি এর কানাগুলো এইভাবে উল্টে এইরকমভাবে রোল করে নেব। রোল করে নিয়ে এইরকমভাবে গুলিয়ে নিচ্ছি। গুলিয়ে নিয়ে চেপে নিয়ে আবারও আমি একটু অল্প করে আটা ছড়িয়ে নিচ্ছি, নিয়ে এইভাবে পরোটাটা বেলে নেব। এইরকমভাবে পরোটা বেলে নেব। পরোটাটা এইভাবে বেলে নিয়েছি, আর এই একই রকমভাবে সব পরোটাগুলো বেলে নেব। পরোটাগুলো বেলে নিয়েছি, আর নিচে উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইতে কিছুটা সাদা তেলও দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন পরোটাগুলো ভেজে নেব। আমি একদমই ডুবো তেলে ভাজবো না, পরোটাগুলো মিডিয়াম তেলেই ভাজছি। ধিমে আঁচে এগুলো এইভাবে ভেজে নেব। এপিট এপিট করে একদম লাল লাল করে ভেজে নেব। এই পরোটাটা ভাজা হয়ে গেছে, এটাকে তুলে নেব।
আর এই একই রকমভাবে সব পরোটাগুলো ভেজে নেব। তৈরি হয়ে গেছে আমার আজকের এই রেসিপিটি। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন। ধন্যবাদ।